কার পিছনে ঘুইরা ঘুইরা দাড়ি কাটছো, কার পেছনে কি পাওয়ার আশায় গিয়া গিয়া আজকে নামাজ ছাড়ছো। ওরে যার পিছনে ঘুরিয়া আমার মাওলারে ভুলিয়া গেছো, দেখো সে তোমার কতক্ষণ আপন। স্বার্থে আঘাত লাগলে দেখবা ছুরিটা তোমার গলায় লাগাইতে দেরি করবে না। এখন তো শত্রু লাগে না কাউকে মারার জন্য, বরং দলের লোক দলের মানুষের মেরে ফেলে, বন্ধু বন্ধুকে হত্যা করে ফেলে। ও আমার যুবক বাবারা, কয়দিন আর দুনিয়ার রং তামাশায় ঘুরবা? জীবনে তো কম ঘুরলা না, নামাজ কম সারলা না, বেপরদায় কম চললা না, মোবাইলে গুনাহ কম করো নাই, এখনো কি তওবা করবা না? আল্লাহর কোরআনটা কি মিথ্যা মনে করেছো? নবীর কথা কি মিথ্যা মনে করেছো রে বাবা? কই তোমার চোখের সামনে আমরা নবীর আদর্শ মানিয়া চলার কারণে না খাইয়া তো কেউ আমরা মরি নাই, সম্মান কমে নাই, ইজ্জত কমে নাই। ও যুবক, আল্লাহ পাক ইজ্জতের মালিক, হায়াতের মালিক, রিজিকের মালিক। আসিয়া কান্না করে ফাঁসির মঞ্চে যখন নেওয়া হয়, হঠাৎ তাকায়া দেখি রাস্তা দিয়া পয়গম্বর মুসা নবী হেঁটে যায়। আসিয়া ডাক দিয়া কয়, জামানার নবী, আপনি জানেননি আমার কি হালাত? মুসা নবী বলে, হ্যাঁ জানি। বলে, এখন আমার ফাঁসি হয়ে যাবে, দোয়া করবেন। তবে আর একটা কথা জানতে চাই, আপনি যে বারবার আল্লাহর কাছে কথা বলতে যান, একটু বলেন আমার আল্লাহ এই মুহূর্তে আমার উপরে খুশি না বেজার? মুসা নবী বলে, আসিয়া, তোমার উপরে আমার আল্লাহ বড় খুশি হয়ে গেছে। এই কথা শুই না আসিয়া একটা চিৎকার দিয়া আসমানে দুইটা হাত উঠাইয়া এইভাবে বলতেছে কোরআনের আয়াত, ক্বালাত রব্বিবনি লি ইনদাকা বাইতান ফিল জান্নাহ। আল্লাহর কাছে বলে, হে মালিক, এত বড় ক্ষমতাওয়ালার ঘরে থাইকাও খানা খাইতে পারি নাই, ঘুমানোর জায়গা আমারে দেয় নাই। ও আল্লাহ, তোমার কাছে বিদায় বেলা একটা দাবি, দুনিয়ার বাড়ি চাই না, গাড়ি চাই না, খানা চাই না, জান্নাতের মধ্যে তোমার পাশে একটা ঘর বানাইয়া দিও, একটা ঘর জান্নাতে বানায় দাও। আসিয়া কথা বলিয়া কান্না করিয়া মোনাজাত দিয়া ফাঁসির মঞ্চে যাবে। হঠাৎ করে আসমানে তাকাইয়া আসিয়ার কান্না বন্ধ, এখন হাসতেছে। ফেরাউন বলে, আসিয়া, এত কঠিন মুহূর্তে তুমি হাসো কেন? এতক্ষণ কান্না করেছো। আসিয়া ডাক দিয়া কয়, ফেরাউন তুমি জানো না, তুমি দেখো না, আমি আল্লাহর মোহাব্বতে ধৈর্য ধারণ করার কারণে তুমি আমারে খানা দাও নাই, ঘুমানোর মতো আমারে বিছানা পর্যন্ত দাও নাই, দুনিয়ার এমন কোনো কষ্ট নাই যে আমাকে দাও নাই, আমারে পানি পর্যন্ত পান করতে দাও নাই। আমি আমার মালিকের কাছে কিছু চাইছি, আমার মালিক সাথে সাথে দিয়ে দিছেন। বলে, কি দিছে? বলে, আমি মালিকের কাছে চাইছি জান্নাতে, রবের পাশে একটা জান্নাতে ঘর দিবে। আমি এই ঘরটা এখনো তাকায় দেখতেছি, ছবি দেখা যায় সে জান্নাতের। আর আমারে খানার কষ্ট দিছো, লক্ষ লক্ষ ফেরেশতা আসমানে অপেক্ষায় আছে, রবের মোলাকাতে আমাকে নিয়ে যাবেন, স্বাগতম দেওয়ার জন্য অপেক্ষায়। ওই জান্নাত দেই কেমনটা ভরে গেছে, আমি ওই খুশিতে আমি এখন হাসতেছি। আসিয়া ফাঁসির মঞ্চে গিয়া হাসতে হাসতে জীবনটা দিয়া দিল। ও পর্দার আড়ালের আম্মা জানেরা, ও বৃদ্ধ বাবাজিরা, যুবক বাবারা, কয়দিন আর দুনিয়া কিছুই না, চোখের সামনে সব মিথ্যারে বাবা। আজকে এখানে বয়ান করতেছি, বয়ান শুনতেছি, কালকে যদি তুমি ঘুমের থেকে উঠার সময় আর উঠতেই না পারো, মা যদি ডাক দিয়ে দেখে সন্তান সাড়া দেয় না, শরীরে টাচ করে দেখবে পুরা শরীরটা বরফ আর শক্ত, মায়ের বুঝতে আর বাকি নেই, একটা চিৎকার দিয়া বলবে, তোরা কে কোথায় আছো, আয়, আমার বাবায় নাই। আমারে মা বলিয়া ডাক দেওয়ার বাবায় নাই, চুমু খাবে আর বলবে, আসো। আমারে আর কে আম্মু বলে ডাকবে, এখন আমি বড় একা। বাবায় টেলিফোন করবে, ইমাম সাহেব কোথাও যাবেন না, আমার ছেলে মরে গেছে, তাড়াতাড়ি জানাজা হবে।
কাউরে বলবে বাজারে যাও কাফন কিনার জন্য। এ যুবক তুমি তাকায় দেখবা গায়ের গেঞ্জিটা সবাই বেলেট দিয়া কেটে রাখবে, হাতের ঘড়িটা আর একজনে দিয়া বলবে ঘড়ি হাফিজুর রহমানের নাই, ঘড়ি এখন আমার। তোমার আপন বন্ধুটা মোবাইলের নাম্বার ডিলিট করে বলবে আবার বন্ধুও নাই, নাম্বার রেখেও লাভ নাই। ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وحبيب ربنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا محمدا عبده ورسوله. اللهم صل على محمد النبي الأمي وعلى آله وسلم تسليما. وبعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون. وقال رسول الله صلى الله عليه وآله وسلم ألا كلكم راعٍ وكلكم مسؤول عن رعيته. صدق الله مولانا العظيم صدق رسوله النبي الأمي الكريم ونحن على ذلك من الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. رب اشرح لي صدري ويسر لي أمري واحلل عقدة من لساني يفقه قولي. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. درفشانی نے تیرے قطروں کو دریا کر دیا. دل کو روشن کر دیا، آنکھوں کو بینا کر دیا. محمد نے آ کر کفر کو مٹایا. محمد نے آ کر کفر کو مٹایا. کفر کو مٹا کر صداقت بتایا. کفر کو مٹا کر صداقت بتایا. اللہ قرآن بولتছেন اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم بما كانوا يكسبون.
দস্ত গোয়াদ মঞ্চুনি দুজদিদাম লব্ব গোয়াদ মঞ্চুনি বুসিদাম চশম গোয়াদ চিদাম গমজা হারাম গোশ গোয়াদ চিদাম সমরুল কালাম। রিভাবটা কমাও। হাত কথা বলা শুরু করবে। সারা দুনিয়ার মানুষের বিবেক বলে কখনো হাত কথা বলতে পারে না, এটা সত্য। কিন্তু এই আকীদা অন্তরে রাখতে হবে যে আল্লাহ কুদরতি ক্ষমতা দিলে পারবে। মরা গাছ কথা বলতে পারে না, আল্লাহ ক্ষমতা দিলে পারবে। বুখারী শরীফের ঘটনা, রহমতের নবী খেজুর গাছের সাথে টেক লাগায় খুতবা পড়েন, মরা খেজুর গাছ। কিছুদিন পরে নবী চাইলেন একটা অন্য মিম্বর বানায় খুতবা পড়বেন, তাই হয়ে গেল। খেজুর গাছ যে রসুল টেক লাগাইতেন, মানুষের কান্নার মতোই গাছের মধ্য থেকে কান্নার আওয়াজ আসতেছিল। নবীজি বললেন, খেজুর গাছ কেন কাঁদো? কি চাও? বলে, আপনার বিরহের বেদনায় কাঁদি। কি চাও? আমি দোয়া করি তুমি জিন্দা হও, ফল হবে, উম্মতেরা খাবে। বলে, তা চাই না। কি চাও? বলে, আমার জানাজা পড়ায় দিবেন, এখানেই দাফন করবেন, কিয়ামতের দিন আমি আপনার সাথে জান্নাতে থাকবো। উস্তুনে হান না না আজ হাজরে রসুল নালামি জাদ হামচু আর বাবুল। বুখারীর ঘটনা। মরা গাছ কথা বলতে পারেন, এটাই বাস্তব। আল্লাহ ক্ষমতা দিলে। এই আকীদা অন্তরে, পাথর কথা বলতে পারে না। দুনিয়ার নিকৃষ্ট জগৎ বিখ্যাত বেঈমান আবু জাহাল, যেই রসুলের মুহাব্বতের নজর একটা দিলে জাহান্নামের আগুন হারাম, যেই রহমতের নবীর দিকে মায়ার নজরে তাকাইলে পেটের ক্ষুধা থাকে না। কেমন রহমতের নবী আমার! নবীজি আম্মাজান বলেন, আয়েশা ঘাম গুলো বোতলে ভরে রাখতাম, আতর হিসেবে ব্যবহার করতাম। ওই নবীকে 13 বছর দেখার পরও কালেমা পড়ে নাই। এত বড় বেঈমান আবু জাহাল হাতের মুষ্টির মধ্যে পাথর নিয়ে কয়, বলো আমার হাতে কি আছে, বলতে পারলে নবী মানব, কালেমা পড়ব। নবীজি জবাব দিলেন, আমি আপনার হাতে কি আছে বলতে পারবো না। বলে, কেন? বলে, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? قُلْ لَا يَعْلَمُ مَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ الْغَيْبَ إِلَّا اللَّهُ। আল্লাহ বলেন, হে রাসূল, আপনি বলে দেন, আসমানের বাসিন্দারা কেউ গায়েব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়েব জানে না। কে জানেন? আল্লাহ যে কুদরতি পাওয়ার আর ক্ষমতা বলে গায়েব জানেন, ওই ক্ষমতায় দুনিয়ার কেউ গায়েব জানে না। যদি কেউ মনে করে, মনে করার নাম শিরক। যারা মনে করবে তাদের নাম মুশরিক। নবী বলেন, আমি গায়েবের মালিক না। তবে নবী ইশারা করলেন, এই আবু জাহালের হাতের মধ্যে কি আছে, তোমরা আওয়াজ দাও। সাথে সাথে পাথরগুলো কালিমায়ে শাহাদাতের আওয়াজ দিল। আবু জাহাল ডাক দিয়া কয়, ভাতিজা, তুমি এত বড় জাদুকর, আগে জানতাম না। হেদায়েতের মালিক কে? মাইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদ وَمَن يُضْلِلْ فَلَن تَجِدَ لَهُ وَلِيًّا مُرْشِدًا। আল্লাহ তাআলা বলেন, আমি যাকে চাই হেদায়েত দিয়ে দেই, সে হেদায়েত পেয়ে যায়। আর আমি যদি হেদায়েত না দেই, হেদায়েত পাবে দূরের কথা, হেদায়েত পাওয়ার কোনো মুর্শিদও পাবে না, পথ প্রদর্শক পাবে না। আবু জাহাল 13 বছর আমার নবীকে দেখলো, বয়ান শুনলো, এরপরও কপালে কালেমা জুটে নাই। আর অন্যদিকে এক 27 বছরের যুবক
তরবারি নিয়ে দৌড়ায় নবীকে জবাই করার জন্য। কয় বছরের? 27 বছরের যুবক তরবারি নিয়ে যায় নবীকে জবাই করবে। চেহারাটা দেখে তরবারি ফালায় বলেন, রহমতের নবী, বেয়াদবি মাফ করে দেন, বুঝতে পারি নাই, আমাকে কালেমা রশি গলায় পড়ায় দেন। এর নাম হেদায়াত, এর নাম কফাল। 13 বছর বয়ান শুনলো, এক দস্তারখানে খাইলো, কালেমা পড়লো না। আর নবীরে জবাই করতে আসিয়া 27 বছরের যুবক কালেমাওয়ালা হয়ে গেল। এই কফালওয়ালার নাম জানেননি? কি নাম? এর নাম কফাল। বয়ান তো আপনারা সবাই জানেন, এরপর আমগো আবার নতুন করে বয়ান দেওয়া লাগবে কেন? এখানে সবাই জানেন মিথ্যা বলা হারাম, গালি দেওয়া হারাম, গীবত করা হারাম, কারো ইজ্জত নষ্ট করা হারাম, কাউকে কষ্ট দেওয়া হারাম, হাতের দ্বারা কষ্ট দেওয়া হারাম, জবানের কথার দ্বারা কষ্ট দেওয়া হারাম, চুরি করা হারাম, ডাকাতি হারাম, মা বাবার সাথে বেয়াদবি হারাম, জুলুম করা হারাম, সব জানেন। আরো কত মজার কথা। এখানে আমরা যারা বসে গেছি, এখানে আমরা সবাই তো মুসলমান, ঠিক নেই? আপনাদের আল্লাহ আমার আল্লাহ দুই, কি বুঝা শুনা কন? সবাই স্বীকার করেন আপনার আমার আল্লাহ, নবী, কাবা, ধর্ম, কালেমা, কোরআন, হাদিস। দুনিয়াতে আসছি সিস্টেমও কিন্তু না। আপনারা লুঙ্গি পরে আসছেন, বিদায় বেলা কাফনের সংখ্যাও আমারও 3 কাফন, আপনারও 3 কাফন, মা বোনদের জন্য 5 কাফন। আমার সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না। আপনাদের এলাকার গরিব কেউ মরে গেলে একটা কাফন কমাইয়াও দিবে না। কালার হবে আলাদা। আমাদের হুজুরদের কাফনের কালার একরকম, আর আপনাদের কাফনের কালার আর এক রকম। কাফনের কালারও এক, কবরের সাইজও, কবরে রাখার পরে প্রশ্ন 3টা, তাও কি? রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। নাকি জিগাইবে তুমি ভোট দিছো কারে, তোমার নেতাকে, তুমি কোন দলের সেক্রেটারি? হ্যাঁ, প্রশ্ন হবে 3টা। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রহমতের নবীর পরিচয় দাও। একই প্রশ্ন আমাকে, আপনাকে, নারীকে, বিধর্মী, মুমিন, সবাইকে। যে জবাব দিবে তার কবর হবে রওজাতুম মির রিয়াজিল জান্নাহ। যে জবাব দিতে পারবে না তার কবর হবে হুফরাতুম মিন হুফারিন নার। তাহলে আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, ধর্ম এক, কালেমা এক, দুনিয়াতে আসছি এক, কাফন এক, কালার এক, কবর এক, প্রশ্ন সব এক। তাহলে আপনাকে বয়ান করব কেন বলেন? বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না, নবী চিনে না, কোরআন বুঝে না, হাদিস বুঝে না। হিন্দু, বৌদ্ধ, ইহুদি, খ্রিস্টানকে বয়ান করব, তাদেরকে বয়ান করব দূরের কথা। আপনাদের পেছনে ঘুরতে 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 গাধার মতো, নিজের ঘর বাড়ি পরিবারের চিন্তা নাই, শুধু আমি একা। সব ওলামায়ে কেরাম আপনাদের পেছনে দৌড়ায়। তাবলীগওয়ালাদের মেহনত, পীর মাশায়েখের মেহনত, বক্তাদের মেহনত, জুমার খতিব ইমামের মেহনত। 12 মাস রৌদ্র নাই, বৃষ্টি নাই, বয়ান চলতেছে। ইমাম সাহেব 24 ঘন্টা আপনাদের নিয়ে ফিকির, তাবলীগওয়ালা আপনাদের নিয়ে ফিকির। তাহলে ওই বিধর্মীকে সময় দিব কখন? দিন রাত্র আপনার পেছনে মেহনত করিয়া কি বলে সবাই? সমস্ত আহলে হক পীর মাশায়েখরা বলে কি? বিড়ি টানো, গাঞ্জা খাও। হ্যাঁ, তাহলে খাঁটি পীরের বিরোধিতা করেন কেন? তাবলীগওয়ালারা কি বলে? বেপরদায় চলো বলেন, তাহলে কেন বিরোধিতা? সবার এক আওয়াজ, আল্লাহর হুকুম মানো, রসুলের আদর্শের মালা গলায় লাগাও।
5 বেলার নামাজ আদায় করো, মা বাবার সাথে আচরণ ভালো করো, শিক্ষকের সাথে ভালো আচরণ করো, মানুষের গালি দিও না, কারো বিরুদ্ধে পেছনে কথা বলিও না, কারো ইজ্জত নষ্ট করিও না, মিথ্যা বলিও না, কারো হক নষ্ট করিও না, কারো উপরে জুলুম করবা না। এই কথাগুলো বুঝায়। এরপরেও কেন আমলের খাতা শূন্যের কোঠায়? এর একটা মাত্র অভাব আমাদের পেছনে কাজ করে। ওই অভাবের নাম হলো তাকওয়া। আল্লাহর ভয় নাই, এই কারণে বয়ান চলতেছে, ফলাফল নাই। একটু আগেই বলছিলাম এখানে এই পরিমাণ মানুষ, কিন্তু ফজর নাই, জোহর নাই, আসর নাই, মাগরিব নাই, এশাও নাই। মোবাইল একটা হাতে নিয়ে ব্যস্ত। এখান থেকে বের হয়ে কেউ বিড়ি টানবে, বাসায় গিয়া দরজা লাগায় সারাটা রাত মোবাইলে গুনাহ করবে। চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। মনে হয় যেন পুরো ঘরটা জেনার আড্ডাখানা বানায় ফেলছে। বাবাও মোবাইল চালায়, মা মোবাইল চালায়, মেয়ে মোবাইল চালায়, ছেলে মোবাইল চালায়, তাও কোরআনের বয়ান শুনে না, তেলাওয়াত শুনে না, শুধু গুনাহ, চোখের গুনাহ, হাতের গুনাহ, জবানের গুনাহ, অন্তরের গুনাহ। এই কথাগুলো আপনাদের কে বলবে? বলারও মানুষ নাই, শোনারও মানুষ নাই, বিরোধিতা করার মানুষের অভাব নাই। বলবে ভাই বয়ান করবেন, এই কথাবার্তা বলার দরকার কি? ভাইজান আপনাকে কেমনে বুঝাবো? আল্লাহর ওলি একটা সুন্দর উদাহরণ দিতেন। আপনি রাস্তা দিয়ে হেঁটে যান, হঠাৎ দেখেন পানির কূপের পাশে একটা ছোট শিশু বাচ্চা খেলতেছে একা, পার্শ্বে বাড়ি, সামনে পুকুর। মানুষ দেখেই তো আপনার মাথা গরম হয়ে যাবে। আরে এই বাচ্চা তো পানিতে পড়ে গেলে মরে যাবে। আপনি আপনার জ্ঞান বিবেক বলবে বাচ্চাটাকে বাঁচাই, দৌড়ে গেছেন। এই বাচ্চা তুমি এখানে খেলো কেন? তো বাচ্চা তো আর ভালো করে বুঝেও না, ও আপনার কাছে কোলে আসতে চায় না, বরং আপনাকে লাথি দেয়, থুথু দেয়, কামড় দেয়, চিমটি দেয়। আপনি কি করছেন? এটার ধইরা শক্ত কইরা পাশে ঘরওয়ালাদের বলছেন এই বাচ্চা কি আপনাদের তাড়াতাড়ি দেন। বাচ্চা যখন চিমটি দেয়, গালি দেয়, আপনাকে থাপ্পড় লাথি দেয়, আপনি ছেড়ে দেন? দিবে কেউ? কেন? বিবেক বাধা দেয়। বিবেক বাধা দিয়া বলে না, বাচ্চা তোর চিমটি খাইয়াও তোর এখানে রাখা যাবে না, কারণ তুই যদি এখানে খেলতে খেলতে মজা পাইয়া পড়ে যাও, জীবনের কান্না, তোর মা বাবার জীবনটা বিপন্ন হয়ে যাবে। আমি চক্ষুওয়ালা, বুঝমানওয়ালা, বিবেক দিয়ে তোর এখানে রেখে যেতে পারি না। আল্লাহর কোরআন, রসুলের সুন্নাত যাদের কাছে আছে, খাঁটি আল্লাহওয়ালা, তাকওয়ার চশমা লাগায় দেখে আমি জাহান্নামের কিনারায় বৈশা নামাজ বাদ দিয়ে খেলতেছি।